গাইজ তোমরা যদি সিরিয়াসলি নিজেদের স্পোকেন ইংলিশটা ইমপ্রুভ করতে চাও দেন ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি উড গিভ ইউ আ হ্যান্ড। আর যখন কমিউনিকেট করবে ইংলিশে কারোর সাথে, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু গেট কোল্ড ফিট দেন সাবস্ক্রাইব করে নিতে হবে আমাদের চ্যানেলটিকে, যার নাম হলো ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আই এম শ্রাবণী, ইয়োর অনলাইন ইংলিশ গাইড। আজকে আমরা প্রথমে যে সেন্টেন্সেসগুলো শুনলাম তার মধ্যে লুকিয়ে আছে কিছু ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, এবং তার সাথে এটাও তোমাদের জানিয়ে রাখি আজকের এই সেশনে যতগুলো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস আমরা শিখবো সবই হবে আমাদের বডি পার্টস রিলেটেড। ওকে, সো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে, কারণ ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ করলে চলবে না। সো লেটস স্টার্ট টুডেস ভিডিও। প্রথমেই আমরা যে ইডিয়ামটা শুনেছিলাম সেটা হলো টু গিভ আ হ্যান্ড। টু গিভ আ হ্যান্ড এটার মানে হলো টু হেল্প সামওয়ান, কাউকে সাহায্য করা। আমরা সবাই জানি হেল্প মানে হচ্ছে সাহায্য করা, কিন্তু এই বেসিক ইংলিশ ওয়ার্ডটার বদলে তোমরা এই ইডিয়ামটা ব্যবহার করতে পারো, টু গিভ আ হ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু হেল্প সামওয়ান। ওকে, চলো দেখে নিই আমরা সেন্টেন্সে কিভাবে এটার ব্যবহার করতে পারি। ক্যান আই গিভ ইউ আ হ্যান্ড টু ক্যারি ইউর ব্যাগ? তোমার ব্যাগ বইতে আমি কি সাহায্য করতে পারি? চলো এবার দেখে নেবো আমাদের নেক্সট ইডিয়ামটা, যেটা আমরা প্রথমেই শুনেছিলাম, কোল্ড ফিট। ফিট মানে কি? পায়ের পাতা, ঠিক আছে? সো কোল্ড ফিট মানে হচ্ছে বিকামিং নার্ভাস টু ডু সামথিং, কিছু করতে ভয় পেয়ে গেলে তখন আমরা এই কোল্ড ফিট এই ইডিয়ামটা ব্যবহার করতে পারি। সেন্টেন্সে কিভাবে ইউজ করবো দেখে নাও। I wanted to ride merry-go-round. merry-go-round মানে হচ্ছে নাগরদোলা। I wanted to ride merry-go-round মানে হচ্ছে আমি চেয়েছিলাম নাগরদোলা চড়তে, but I got cold feet when they asked me for that. কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি নার্ভাস হয়ে পড়েছিলাম যখন তারা আমাকে নাগরদোলাটা চড়ার কথা বলেছিল। ask me for that মানে আমি যেটা চেয়েছিলাম সেটা যখন করতে বলেছিল, I got cold feet. ওকে, এবার আমরা পরের ইডিয়ামটা দেখে নেব। নেক্সট ইডিয়াম হচ্ছে আমাদের অল ইয়ার্স। ইয়ার মানে হচ্ছে কান, অল ইয়ার মানে দুটো কান দিয়ে আমরা যখন কিছু শুনি। অ্যাকচুয়াল এর মানে হচ্ছে ইগার টু লিসেন সামথিং, কোনো কথা শুনতে ভীষণ আগ্রহী, বা লিসেন ইনটেন্টলি। ইনটেন্টলি মানে হচ্ছে মন দিয়ে কিছু শোনা, ঠিক আছে? যখন আমরা কিছু মন দিয়ে শুনবো বা আমরা শুনতে যখন ভীষণ আগ্রহী কোনো কথার ব্যাপারে, তখন আমরা এই অল ইয়ার্স ইডিয়ামটা ব্যবহার করব। দেখো আমরা বাক্যে কিভাবে ব্যবহার করতে পারি। ইউ কন্টিনিউ, তুমি বলতে থাকো, আই অ্যাম অল ইয়ার্স, আমি সব মন দিয়ে শুনছি। পরের ইডিয়ামটা দেখো, গেট অফ সামওয়ানস ব্যাক। ব্যাক মানে আমরা সবাই জানি পিঠ, পিঠের পোর্শনটাকে আমরা ব্যাক বলি। সো গেট অফ সামওয়ানস ব্যাক আমরা যদি ঠিকঠাক মানে করতে পারি তাহলে বোঝা যাচ্ছে কি কাউকে পিঠ থেকে নামিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু না, এর অ্যাকচুয়াল মানে হচ্ছে টু টেল সামওয়ান টু স্টপ ক্রিটিসাইজিং অর টু স্টপ অ্যানোয়িং, কাউকে বিরক্ত বা সমালোচনা করতে মানা করা হচ্ছে। তোমরা এরকম অনেক লোকজন তোমাদের আশেপাশে দেখতে পাবে। ধরো তুমি কিছু কাজ করছো, খুব ইম্পর্টেন্ট, নিজের মতো করে করছো, এমন লোকজন থাকে যারা প্রতিটা কথায় তোমাকে বাধা দেবে এবং ইনস্ট্রাকশন দেবে, এটা এভাবে করো, ওটা ওভাবে না সেভাবে করো, এবং যেটা ভীষণই বিরক্তিকর লাগে। তো তখন আমরা এই ইডিয়ামটা বিশেষ করে ব্যবহার করে থাকি, যে গেট অফ মাই ব্যাক বা গেট অফ সামওয়ানস ব্যাক। দেখো সেন্টেন্সে আমরা এভাবে ব্যবহার করে থাকি, জাস্ট গেট অফ মাই ব্যাক, আমাকে বিরক্ত করা বন্ধ করো, মানে আমাকে বিরক্ত করো না। আই নো হোয়াট টু ডু, আমি জানি কি করতে হবে। ওকে, সো যখন এরপর থেকে কেউ তোমাদের এভাবে বিরক্ত করবে, পেছন থেকে বারবার খিটখিট খিটখিট করবে, দেন এই ইডিয়ামটা তাকে অবশ্যই তার জন্য অ্যাপ্লাই করতে ভুলো না। চলো এবার আমরা পরের ইডিয়ামটা দেখি। পরেরটা হচ্ছে এলবো রুম। এলবো মানে হচ্ছে কনুই, ঠিক আছে? এলবো রুম এই ইডিয়ামটাকে আমরা দুটোভাবে ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল এর মানে হচ্ছে এনাফ স্পেস টু ফিল কমফোর্টেবল, মানে পর্যাপ্ত জায়গা, মানে কোনো একটা কনজেস্টেড এরিয়া, সেটা তোমার পছন্দ হচ্ছে না, তুমি একটু আরও স্পেস চাও যাতে তুমি কমফোর্টেবলি সেখানে থাকতে পারো। সো ইউ ক্যান ইউজ দিস ইডিয়াম। এর আরেকটা মানে হচ্ছে ফ্রিডম টু ডু হোয়াট ইউ ওয়ান্ট, যা ইচ্ছে তাই করার স্বাধীনতা, সেখানেও আমরা এলবো রুম ব্যবহার করি। চলো ফার্স্টে যে মানেটা আমি বললাম পর্যাপ্ত জায়গা, এনাফ স্পেস, সেটাকে আমরা কিভাবে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি দেখে নিই। দেয়ার ইজ মোর এলবো রুম ইন মাই ক্যান্টিন। আমার নতুন ক্যান্টিনে অনেক জায়গা, মানে প্রথমে যে ক্যান্টিনটা ছিল আমার ক্যান্টিনে অতটা জায়গা ছিল না, এখন যে নতুন ক্যান্টিনটা করেছি সেখানে এনাফ স্পেস আছে। সো দেয়ার ইজ মোর এলবো রুম ইন মাই নিউ ক্যান্টিন। নেক্সট যেটা আছে যা ইচ্ছে তাই করার স্বাধীনতা, তার এক্সাম্পলটা দেখো, দ্য বস অলওয়েজ গিভস আস এলবো রুম টু ডু আওয়ার বেস্ট। বস আমাদের সেরা কাজ প্রদর্শনের জন্য সব রকম স্বাধীনতা দেন। দ্য বস অলওয়েজ গিভস আস এলবো রুম টু ডু আওয়ার বেস্ট।
এবার আমরা নেক্সট ইডিয়ামটা দেখে নিই। গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার মানে হচ্ছে ইন্টেনশনালি ইগনোর সামওয়ান, মানে ইচ্ছে করে কাউকে পাত্তা না দেওয়া, ইগনোর করা, বা বি আনফ্রেন্ডলি মানে নিরুত্তাপ, কোনো এক্সপ্রেশন নেই কাউকে দেখে, মানে যাকে দেখে অ্যাকচুয়ালি যে এক্সপ্রেশনটা আমরা এক্সপেক্ট করছি সে দেখেও না দেখার ভান করছে, নিরুত্তাপ একদম। সেই ক্ষেত্রে আমরা গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার এই ইডিয়ামটা ব্যবহার করতে পারি। চলো সেন্টেন্সে দেখে নিই। I thought she would support me, আমি ভেবেছিলাম সে আমাকে সমর্থন করবে, বাট she gave me the cold shoulder, কিন্তু সে নিরুত্তাপ রইল, সে পাত্তাই দিল না, কোনো কথা সে আমার ব্যাপারে আমার সাপোর্টে বলল না। সো she gave me the cold shoulder। চলো এবার পরের ইডিয়ামটা দেখি। get something off one's chest, চেস্ট আমরা বুকের পোর্শনটাকে চেস্ট বলে থাকি, তাই তো। গেট সামথিং অফ ওয়ান্স চেস্ট এর মানে হচ্ছে কনফেস সামথিং, ভুল স্বীকার করে নেওয়া। আমরা কনফেস কখন করি? যখন আমরা কোনো ভুল কাজ করে ফেলি এবং সেটা আমরা রিয়েলাইজ করি যে এটা আমার বলে দেওয়া দরকার, আমার স্বীকার করে নেওয়া দরকার, তখন আমরা কনফেস করি। তো সেই ক্ষেত্রে আমরা গেট সামথিং অফ ওয়ান্স চেস্ট এই ইডিয়ামটা ব্যবহার করতে পারি। আর আমরা আনবার্ডেন ওয়ান সেলফ মানে নিজেকে ভারমুক্ত করতে, নিজেকে ভারমুক্ত মানে ধরো এমন কিছু কাজ আমরা করে ফেলেছি, এমন কিছু ভুল কারো এগেনস্টে আমরা করে ফেলেছি যার জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে এবং তুমি চাইছো তার কাছে সেটা কনফেস করতে, কারণ তোমার নিজেকে ভীষণ চাপ লাগছে, যেন মনে হচ্ছে বুকের ওপর একটা পাথর জমে আছে এবং সেটা বলে দিলে নিজেকে হালকা মনে হবে, ভারমুক্ত মনে হবে। তখন বেসিক্যালি মানে অ্যাকচুয়ালি তখনই আমরা এই ইডিয়ামটার ব্যবহারটা করে থাকি, গেট সামথিং অফ ওয়ানস চেস্ট। চলো বাক্যে আমরা কিভাবে ব্যবহার করব একবার দেখে নিই। I told him everything about my faults and I finally got it off my chest। তাকে আমার ভুলগুলো বলে দেবার পর আমি ফাইনালি ভারমুক্ত হলাম, মানে আমার বুকের ওপর যেন চেপে বসেছিল এই বোধটা, এই খারাপ বোধটা, এই গিল্টি ফিলটা, কিন্তু বলে দেবার পর আমি একদমই হালকা হয়ে গেলাম, আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। তাহলে বুঝতে পেরেছো যে ইডিয়ামটা কখন ব্যবহার করবে? তাহলে আমরা পরের ইডিয়ামটা দেখে নিই। আ সাইট ফর শ আইজ। শ মানে হচ্ছে পেনফুল, ব্যথাযুক্ত, ভীষণ হার্টিং আইস, এবং যখন আমাদের চোখে ব্যথা হয় আমরা চোখ খুলতে পারি না, সেই চোখের জন্য একটা দৃশ্য, এটার অ্যাকচুয়ালি মানে কি হতে পারে দেখে নাও। A way to say someone that you are happy to see him or her, এটা একটা ওয়ে, একটা পদ্ধতি কাউকে বলার যে তুমি তাকে দেখে ভীষণই খুশি, you are pleased to see him or her। ওকে, চলো আমরা সেন্টেন্সে দেখে নিই কীভাবে ব্যবহার করব। You are just a sight for sore eyes, we are meeting after a long time। তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি, অনেক দিন পর আমাদের দেখা হচ্ছে। You are just a sight for sore eyes। ওকে, পরের ইডিয়ামটা দেখো। সুইট টুথ। সুইট টুথ আমরা কখন ব্যবহার করি? ক্রেভিং ফর সুইট, মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছা। কেউ যদি মিষ্টি খেতে খুব ভালোবাসে আমরা তাকে বলতে পারি ইউ হ্যাভ সুইট টুথ, মানে তার মিষ্টির দাঁত নেই, অ্যাকচুয়ালি সে মিষ্টি খেতে ভালোবাসে। তাহলে সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারি এইভাবে, আই ডোন্ট হ্যাভ সুইট টুথ, আমি মিষ্টি খেতে পছন্দ করি না। তাহলে যখন তোমাকে কেউ মিষ্টি অফার করবে, সুইটস অফার করবে, যদি তুমি বলতে চাও আমি মিষ্টি খেতে পছন্দ করি না, তাহলে সিম্পলি বলো I don't have sweet tooth। আর যদি মিষ্টি খেতে ভালো লাগে বলে দাও I have sweet tooth। ওকে, চলো পরের ইডিয়ামটা দেখি। কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, এটা আমাদের লাস্ট ইডিয়াম আজকের। কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ এর মানে হচ্ছে এক্সট্রিমলি এক্সপেন্সিভ, ভীষণই দামি। তখন আমরা কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড আ লেগ ব্যবহার করব। এক্সট্রিমলি এক্সপেন্সিভ নো, ব্যবহার করা আজকে থেকে কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড আ লেগ। চলো সেন্টেন্সে দেখে নিই। দিস কার ডিড নট কস্ট মি অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, এই গাড়িটা খুব দামি না, মানে এই গাড়িটা কিনতে আমার খুব একটা টাকা পয়সা খরচ হয়নি। ওকে, তাহলে এটা আজকে আমাদের ক্লাসের আজকের এই সেশনের লাস্ট ইডিয়াম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, কার্পণ্য না করে ভীষণ রকমভাবে লাইক করো, শেয়ার করো তাদেরকে যারা রিয়েলি নিজেদের স্পোকেন ইংলিশটা ইমপ্রুভ করতে চায়। অ্যান্ড ইফ ইউ আর নিউ ভিউয়ার অফ মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর idioms and phrases like this, then you have to subscribe our channel and also click the bell icon to get all updates। ওকে, আর তোমরা যদি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে চাও, লিঙ্ক এখানে দেওয়া আছে, অবশ্যই ফলো করে নিও। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন, keep practicing and keep learning।